সো আজ আমরা দেখতে চলেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত সার্ভাইভাল থ্রিলার মুভি ইডেন, যেটা তৈরি করা হয়েছে একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীর আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সেই সময় এক স্বামী স্ত্রী তাদের সবকিছু ছেড়ে দিয়ে পৃথিবীর একেবারে অন্য প্রান্তে অবস্থিত একটি নির্জন দ্বীপে চলে আসে। সেখানে রিটার নামের লোকটি মাঝে মাঝে কিছু চিঠি লিখে রাখে, যা ওই দ্বীপের পাশ দিয়ে যাওয়া জাহাজগুলো তুলে নিয়ে যায়। এই চিঠিগুলোর মাধ্যমেই পৃথিবীর মানুষ জানতে পারে সে সেখানে কিভাবে জীবনযাপন করছে। রিটার মনে করে মানুষের জীবনে শান্তি আসে কষ্ট সহ্য করার পরেই। যদি সবকিছু শুরুতেই সহজে পাওয়া যায় তাহলে মানুষ কখনোই সেই উন্নতি অর্জন করতে পারবে না যার স্বপ্ন সে দেখে। এরপর আমরা গল্পে কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। এখন আমরা দেখি একটি পরিবার, স্বামী হেনজি, স্ত্রী মার্গেট এবং তাদের ছেলে হ্যারি। এই পরিবারটি নিজেদের সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে এবং তারা স্বপ্ন দেখছে নিজেদের বাকি জীবনটা এই দ্বীপে কাটবে। আসলে হেনজি ডক্টর রিটারের জীবন দেখে ভীষণভাবে অনুপ্রাণিত হয়। সে রিটারের লেখা সব চিঠি পড়ে ফেলেছে। এই কারণেই সে তার স্ত্রীকে নিয়ে সরাসরি রিটারের কাছে আসে। হেনজি রিটারকে জানায় যে ডক্টর রিটারের লেখা চিঠিগুলো জার্মানিতে খুবই জনপ্রিয় হয়ে গেছে। যাই হোক, রিটার তাদের দেখে খুব একটা খুশি হয় না। সে হ্যারিকে নিজের বাগানে নিয়ে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যেন তারা এই দ্বীপ ছেড়ে ফিরে যায়। রিটার বলে এই দ্বীপের জীবনটা মোটেও তেমন নয় যেমনটা তারা কল্পনা করে এসেছে। এই দ্বীপ পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা এবং এখানে এমন অনেক জিনিস নেই যেগুলো ছাড়া সাধারণ মানুষ বাঁচতে অভ্যস্ত। আসলে পুরো ব্যাপারটাই হলো রিটার নতুন আসা অতিথিদের ভয় দেখিয়ে দূরে রাখার চেষ্টা করছে, কিন্তু হেনজির কথা শুনে পরিষ্কার বোঝা যায় যে সে এখান থেকে যাওয়ার কোনো পাত্র নয়। এরপর রিটার তাদের একটি গুহার কাছে নিয়ে যায় এবং জানায় যে তারা চাইলে এখানেই থাকতে পারে। তবে সে একটা বিষয় পরিষ্কার করে বলে দেয়, এই জায়গায় পানির খুবই অভাব। এখানে শুধুমাত্র বৃষ্টির পানি জমিয়ে দিন কাটাতে হয়। রিটারের কথা শোনার পর তারা সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর পুরো পরিবার কাজে লেগে পড়ে যাতে বৃষ্টির মৌসুম এলে তারা পর্যাপ্ত পানি জমাতে পারে। তারা হাড় ভাঙা পরিশ্রম করে একটি পাইপলাইন তৈরি করে ফেলে, যার মাধ্যমে বৃষ্টির পানি সোজা গিয়ে একটি গর্তে জমা হয় এবং সেটাই হয়ে ওঠে তাদের পানির প্রধান উৎস। এক রাতে ডোরা তার স্বামী রিটারকে জানায় এই পরিবারটি আসায় সে মোটেও খুশি নয়। তার মনে হয় ওদের ওই জায়গায় নিয়ে যাওয়া ঠিক হয়নি। তখন রিটার ডোরাকে বলে সে ইচ্ছা করেই তাদের এমন জায়গায় ছেড়েছে যেখানে না সহজে ফসল ফলানো যায়, না সহজে পানি পাওয়া যায়। রিটার নিশ্চিত ছিল ওরা এখানে কিছুদিনের মেহমান মাত্র। এই কথা শোনার পর ডোরার মুখে এক ধরনের শান্তির হাসি ফুটে ওঠে। অন্যদিকে মার্গেট কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে করতে রাত কাটায়। অদ্ভুত সব পোকামাকড়ের শব্দ আর বুনো জানোয়ারের ভয়ঙ্কর আওয়াজ তাকে এক মুহূর্তের জন্য ঘুমাতে দেয় না, কিন্তু তারপরও সে একবারের জন্য বলে না যে তাকে ফিরে যেতে হবে। এর মধ্যেই আমরা জানতে পারি সে 3 মাসের গর্ভবতী। এই খবর শুনে হেনজি খুবই খুশি হয়। দুইটি পরিবার নিজেদের প্রতিদিনের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় একদিন তারা তোপ বা কাঠ কাটার মতো শব্দ শুনতে পায়। তাকিয়ে দেখে তাদের দিকে একটি বড় আকারের নৌকা এগিয়ে আসছে। কিছুক্ষণ পর নৌকাটি পাড়ে এসে ভিড়লে সেখান থেকে ব্যারনেস নামের এক মহিলা নামেন। তার সঙ্গে থাকে তার 2 প্রেমিক রবার্ট ও রুডিও। দ্বীপটির সৌন্দর্য দেখে ব্যারনেস আবেগাপ্লুত হয়ে পড়ে এবং স্বপ্ন দেখতে শুরু করে যে সে এখানে একটি আলিশান রিসোর্ট তৈরি করবে। এ সময় সে জানতে পারে এখানে সেই ডাক্তার থাকেন যার লেখা চিঠিগুলো বেশ জনপ্রিয়। এই কারণেই সে ডোরার সঙ্গে দেখা করতে যায়। ব্যারনেস নিজের পরিচয় দিয়ে জানায় যে সে একজন ধনী মহিলা এবং এখানে একটি বিলাসবহুল রিসোর্ট খোলার পরিকল্পনা করছে। তবে তার আগে সে সেই মানুষগুলোর সঙ্গে দেখা করতে চায় যারা নিজেদের চেষ্টায় প্রকৃতির সম্পদকে নিয়ন্ত্রণে এনেছে। ঠিক তখনই ভেতর থেকে রিটার কোনো কাপড় ছাড়াই বাইরে চলে আসে। ব্যারনেস তার সামনে রিটারের প্রশংসা করে। রিটার জিজ্ঞেস করে তারা কোথায় থাকছে। এর উত্তরে ব্যারনেস জানায় তারা সমুদ্রের পাড়ে রয়েছে। তখন রিটার তাদের থাকার জন্য একটি জায়গা দেখিয়ে দেওয়ার কথা বলে। পরে দেখা যায় তারা সবাই একটি পরিষ্কার পানির উৎসে গোসল করছে। হেনজি যে জায়গাটা নিজের পরিবারের জন্য বানিয়েছিল সেটা দেখে সে রাগে একদম আগুন হয়ে যায়। তখন ব্যারনেস ক্ষমা চায় এবং নিজের পরিচয় দেয়। সে জানায় যে সে তাদের নতুন প্রতিবেশী এবং এখানে একটি আলিশান রিসোর্ট বানাতে চায়, সেই কারণেই সে এখানে এসেছে। এই সময় ব্যারনেস তাদের কিছু চিঠি দেয় যেগুলো শহর থেকে এসেছে। সে বলে এই চিঠিগুলো যেন রিটারের কাছে পৌঁছে দেওয়া হয়, কিন্তু হেনজি যখন চিঠিগুলো নিয়ে যায় তখন দেখা যায় সেগুলো আগেই খোলা ছিল। এটা দেখে রিটার খুব রেগে যায়। তার মনে হয় হেনজি আগেই চিঠিগুলো পড়ে ফেলেছে, কিন্তু হেনজি এমন কিছু করেনি। সে বুঝতে পারে এসব আসলে ব্যারনেসের কাজ। তাই সে ব্যারনেসের কাছে গিয়ে প্রশ্ন করে সে আসলে কেন এই 2 প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগাতে চাইছে। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এই ব্যাপারে তার কোনো হাত নেই, বরং তার প্রতিবেশী পানির সোর্সের কথা বলেছিল এবং সেখানে গিয়ে গোসল করার অনুমতিও দিয়েছিল। এতেই হেনজি বুঝে যায় ব্যারনেস আসলে চায় না তারা কেউই এখানে থাকুক। এরপর সে ব্যারনেস দেখানোর রিসোর্টের পুরো ম্যাপটি দেখে। ব্যারনেস বলেছিল এই রিসোর্টটি শুধু কোটিপতিদের জন্য হবে, যেখানে তারা বিলাসী জীবন উপভোগ করবে। কিন্তু হেনজির মনে হয় না এমন একটি অদ্ভুত ও দুর্গম জায়গায় কেউ এত বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না। হেনজির এই মন্তব্য ব্যারনেসের একদমই পছন্দ হয় না। সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। একদিন রিটারের কাছে যখন খাওয়ার কিছুই থাকে না তখন সে হেনজি
হেনজির ঘরে যায়। ঠিক তখনই হেনজি একটি বুনো জন্তু শিকার করে নিয়ে এসেছে। রিটারের করুণ অবস্থা দেখে হেনজি সেই শিকার করা জন্তুর কিছু অংশ তাকে দিয়ে দেয়। এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে। এর মধ্যেই বর্ষাকাল আসতে শুরু করে, কিন্তু বৃষ্টি নামার আগেই গরম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। হেনজি এখন প্রায় নিজের ঘর পুরোপুরি তৈরি করে ফেলেছে। শুধু তাই নয়, এখন তাদের কাছে সে খাওয়ার জন্য নিজেদের চাষ করা সবজিও আছে। অন্যদিকে রুডি হেনজির মতো চেষ্টা করেও কিছুই করতে পারছে না। এতে তার মেজাজ ক্রমেই খিটখিটে হয়ে ওঠে। এক পর্যায়ে সে নিজের কাজ ছেড়ে ক্যাম্পে ফিরে আসে, যেখানে রবার্ট আর ব্যারনেস একসঙ্গে ফুর্তি করছিল। রুডিকে দেখে ব্যারনেস তাকে বলে গিয়ে যেন সবার জন্য খাওয়ার কিছু নিয়ে আসে। রুডি আগে থেকেই রাগে ছিল, তার উপরে এই আদেশ শুনে সে আরো ক্ষিপ্ত হয়ে যায়। সে বলে এখন তাদের কাছে না আছে খাবার, না আছে পান করার মতো পানি। এসবই ব্যারনেসের ভুল সিদ্ধান্তের ফল, যার কারণে তারা সবাই এখানে এসে আটকে গেছে। রুডি বলে ব্যারনেস শুধু স্বপ্নই দেখেছে, বাস্তবতা নিয়ে কখনো ভাবেনি। এই কথাগুলো ব্যারনেসের মনে ভীষণ আঘাত করে। সে কিছু না বলে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে দৌড়ে চলে যায়। এদিকে ঘরে একা মার্গেট কাজ করছিল। দূর থেকে লুকিয়ে ম্যানুয়েল আর রবার্ট তাকে লক্ষ্য করছিল। হঠাৎ করেই মার্গেটের পেটে তীব্র ব্যথা শুরু হয়, যদিও এখনও তার সন্তান জন্ম দেওয়ার সময় হয়নি। ঠিক সেই মুহূর্তে ঘরে না ছিল তার ছেলে, না ছিল তার স্বামী, দুজনেই শিকারে গিয়েছিল। মার্গেট নিজেই নিজের সাহায্যের চেষ্টা করতে থাকে। এই সুযোগে পেছন থেকে আসা ওই দুজন চুপি চুপি তার ঘরে ঢুকে পড়ে। তবে তারা বেশি সময় সেখানে থাকতে পারে না, কারণ ব্যথায় কাতরাতে থাকা মার্গেট আবার ঘরে ফিরে আসে। একাই সে নিজের সন্তানের জন্ম দেওয়ার চেষ্টা শুরু করে। ম্যানুয়েল আর রবার্ট সবকিছু দেখলেও তাকে সাহায্য করার জন্য একবারও এগিয়ে আসে না। এর মধ্যেই হঠাৎ মার্গেট বাইরে থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। বাইরে গিয়ে সে দেখে কয়েকটি বুনো কুকুর তাদের উপর হামলা করেছে। সে নিজেই সেখানে আটকে পড়ে। ধীরে ধীরে তার ব্যথা আরও বেড়ে যায়, সহ্য শক্তি ভেঙে পড়ে। একসময় সে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই সন্তানের জন্ম দেয়। এই সময় কিছু বুনো কুকুর আবার হামলার চেষ্টা করে। ঠিক তখনই হেনজি সেখানে এসে পড়ে এবং পরিস্থিতি সামাল দেয়। এদিকে ম্যানুয়েল আর রবার্ট চুরি করা খাবার নিয়ে ব্যারনেসের কাছে ফিরে যায়। ব্যারনেস বলে এই খাবার এক সপ্তাহ চলবে না। তখন তারা তাকে জানায় যে মার্গেট একাই সন্তান জন্ম দিচ্ছে এবং আমাদের তার সাহায্য করা উচিত ছিল। কিন্তু পাথরের মতো কঠিন মন নিয়ে ব্যারনেস তাদের যেতে দেয় না। তবে ফ্যানি ভয় পেয়ে দৌড়ে ডাক্তার রিটারের কাছে যায় এবং সবকিছু খুলে বলে। দৌড়া সঙ্গে সঙ্গে মার্গেটকে ভেতরে নিয়ে আসতে বলে। রিটার দ্রুত তার চিকিৎসা শুরু করে। অনেক কষ্টের পর সে মার্গেটের ভেতরে আটকে থাকা একটি অংশ বের করে আনতে সক্ষম হয়। ফলে মার্গেট কিছুটা স্বস্তি পায়। এই পুরো ঘটনাটা বাইরে দাঁড়িয়ে ম্যানুয়েল দেখছিল। পরে সে গিয়ে সবকিছু ব্যারনেসকে জানায়। সব শুনে ব্যারনেস উল্টো ম্যানুয়েলকেই বকাঝকা করে এবং বলে তার তখনই সেখানে কিছু করা উচিত ছিল। যদি দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় তবে সমস্যা তৈরি হবে। এই কথাগুলো শোনার পর ম্যানুয়েলের ধৈর্য শেষ হয়ে যায়। সে বলে সে মানুষ নয়, বরং পিশাচ। যা কিছু সে ভেবে এখানে এসেছে তা কখনো পূর্ণ হবে না। সময়ের সঙ্গে সঙ্গে পুরো দ্বীপ শুকাতে শুরু করে, কারণ গরমের মৌসুম চলে এসেছে। এদিকে রিটারের কাছেও নতুন কিছু লেখার মতো নেই, যা তার জন্য সমস্যা। এই সময় রুডি ক্ষুধার্ত অবস্থায় হেনজির ঘরে আসে। তাকে খাওয়ানো হয় এবং রুডি তাদের সব সত্যি বলে। সে কোনো কোটিপতি নয়। আসলে সে সিনেমা দেখে অনুপ্রাণিত হয় এবং নিজেকে কোনো চরিত্রের মতো মনে করে, যার সামনে সবকিছু ছোট। সে মনে করে সবাই তার গোলাম এবং নিজেকে তার কাল্পনিক দুনিয়ায় হারিয়ে রাখে। সবচেয়ে বড় কথা, সে চায় না তুমি আর রিটার একসাথে থাকো। এরই মাঝে অ্যালন নামের একজন লোক আসে, যিনি একটি রিসার্চ টিম নিয়ে এসেছে। তাকে দেখে বেরনিস একটা ভালো ড্রেস পরে বাইরে আসে, কারণ এখন এই লোকটাই তাকে এখান থেকে বের করতে পারে। সে তাকে নিজের ভোসে করার চেষ্টায় লেগে পড়ে। আসলে অ্যালেন রিটারের কথা শুনে এখানে এসেছিল আর নিজের সাথে অনেক কিছু নিয়ে এসেছিল, কারণ সে তার সাথে দেখা করতে চায়। সে তার এই প্রকৃতির দুনিয়াকে কাছ থেকে দেখতে চায়। রাত হলে সে একটা ছোট পার্টির আয়োজন করে, যেখানে সে রিটারের সাহসিকতা আর তার যোগ্যতার প্রশংসা করে। সে বলে যে কিভাবে সে নিজের লেখা দিয়ে পৃথিবীকে মোটিভেট করেছে আর পরিশ্রম করলেই ফল পাওয়া যায়। আর তারপর সে মার্গেটের বাচ্চাদের অভিনন্দন জানায়। শেষে সে ব্যারনেসার সৌন্দর্যের প্রশংসা করে। এর মাঝে ব্যারনেসা জানতে পারে যে সে একজন ফেমাস ডিরেক্টর, যার কাছে অনেক টাকা আছে, আর সে তাকে নিজের ফাঁদে ফেলার জন্য জান ও প্রাণ লাগিয়ে দেয়। সে একদম একা আর তার কোনো সহায়তার দরকার নেই। কিন্তু অ্যালেন তো তার মুখের ওপর বলে দেয় যে তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সে তাকে সম্মান করে। এখন পরের দিন তাকে ছাড়াই সে শিপে করে চলে যায়, যা দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। তার তো বিশ্বাসই হচ্ছে না যে কেউ তাকে রিজেক্ট করে দিয়েছে। একদিন যখন রিটার শিকার থেকে ফিরে যে যা কিছু খাবার যা অ্যালেন তাকে দিয়ে গিয়েছিল তা ব্যারনেসা চুরি করে নিয়েছে। এতে এখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে সোজা হেনজির কাছে যায় যাতে তারা দুজন মিলে একটা ব্যবস্থা করতে পারে। দুজনেই ব্যারনেসা তাঁবুর বাহিরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায় আর বলে যে সে যা কিছু চুরি করেছে সব ফেরত দিয়ে দিতে। কিন্তু ব্যারনেসা অস্বীকার করে আর হেনজির দিকে তাকিয়ে বলে, তোমার কি মনে হয় যা সাহায্য তুমি করছো সে তোমাকে পরে খাবার দেবে? সে তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া লাগাতে চায়, যা তার শুরু থেকে উদ্দেশ্য ছিল। তখনই রবার্ট ভেতর থেকে বন্দুক নিয়ে আসে আর তাদের দিকে তাক করে। কিন্তু সময় থাকতে মার্গেট এসে পরিস্থিতি ঠান্ডা করে দেয় আর সবাইকে নিজের ঘরে যেতে বলে। ফিরে যাওয়ার পর রিটার আগে নিজের টাইপরাইটারই ভেঙে ফেলে। সে শিকারে বেরিয়ে যায়। এদিকে মার্গেটের ঘরে রুটি খাওয়ার জন্য আসে আর বাইরে তাকে ব্যারনেসা ডাকে। সে কাঁদতে কাঁদতে বলে যে যদি তাকে যেতে হয় তবে সে যেতে পারে, কারণ এখন তার কাছে তাকে দেওয়ার মতো কিছু নেই। দুজনের চোখেই জল ছিল। তারা দুজন কিছু করে নেয়। মাঝরাতে হঠাৎ হেনজির ঘুম ভেঙে যায়, কারণ বাইরে কারো চিৎকারের আওয়াজ আসছিল। বাইরে গিয়ে জানা যায় কেউ তাদের পানি চুরি করেছে। এজন্য সে ওই দিকে গুলি চালায়। কিন্তু এটা তো ডোরার পছন্দের ঘোড়া ছিল, যাকে সে মেরে ফেলেছে। আর যদি সে এই ব্যাপারে জানতে পারে তবে সে তাদের সবাইকে মেরে ফেলবে। নেক্সট ডে
ডোরা দেখে যে তার সব মুরগি অসুস্থ হয়ে পড়েছে, তার ঘোড়াও কোথাও দেখা যাচ্ছে না। এই জন্য সে মার্গেটের ফ্যামিলির কাছে যায়। তারা তো না জানার ভান করার চেষ্টা করছে, এমন ভাব করছে যেন তারা কিছুই দেখেনি। এখন ডোরা পড়ে যায়। তখন হেনজি তাকে সামনে ঘরে নিয়ে যায়, যেখানে আগে থেকেই রিটার ছিল, যাকে সে সব বলতে শুরু করে। তখনই তাদের মনে হয় কেউ তাদের কথা শুনছে। যখন সে বাইরে বের হয় তখন তারা সেখানে রবার্টকে দেখতে পায়, যে তাদের উপর গোয়েন্দাগিরি করছিল। এইসব দেখে তারা বুঝতে পারে যে সবকিছু ব্যার্নেশারি কারসাজি। সে তার স্বভাব বদলাবে না, তবে আজই ফায়সালা হয়ে যাবে। দুজন জঙ্গল দিয়ে তার কাছে যেতে থাকে। তখনই মাঝে রুডিকে দেখা যায়, যে কাঁদতে কাঁদতে তাদের সব সত্যি বলে। সে বলে ডোরার ঘোড়াটা সেই চুরি করেছিল, কারণ ব্যার্নেশা তাকে এমন করতে বলেছিল। কিন্তু তার নিজের ভুলের অনুশোচনা হচ্ছে। কিন্তু ব্যার্নেশাকে তো শিক্ষা দিতেই হবে। এজন্য প্রথমে হেনজি তার ছেলে আর তার স্ত্রীকে জঙ্গলে কাঠ আনার জন্য পাঠিয়ে দেয়। তারপর এই তিনজন পৌঁছায় তার তাঁবুর বাইরে। সে তাকে বাইরে আসতে বলে, সে অস্বীকার করে। কিন্তু তখন রবার্ট বাইরে এসে তাদের উপর হামলা করে দেয়, আর রুডিকে তো মেরেই ফেলতো। কিন্তু সঠিক সময়ে হেনজি তাকে পেছন থেকে ধরে ফেলে আর তার উপর ততক্ষণ ছুরি দিয়ে আঘাত করতে থাকে যতক্ষণ না সে মারা যায়। আর এতক্ষণ ব্যারনেশা ভেতর থেকে বাইরে আসে আর এমন দেখানোর চেষ্টা করে যেন সে তার কবলে ছিল। এখন এখানে সে এদের সবাইকে নিজের রিসর্টে সমান ভাগের লোভ দেখাতে থাকে। কিন্তু তখনই রিটার তার মাথায় গুলি করে তাকে শেষ করে দেয়। গুলির আওয়াজ মার্গেট পর্যন্ত পৌঁছে যায়। আর এদিকে এরা তিনজনই এদের লাশ সমুদ্রে ভাসিয়ে দেয়, আর ঠিক করে যে তারা ছাড়া এটা কেউ জানবে না। পরের দিন রুডি দৌড়াতে দৌড়াতে দুজনের ঘরে যায় আর বলে যে ব্যারনেশা আর রবার্ট দুজনেই ঘরে চলে গেছে, আর তারা নিজেদের একটা চিঠি রেখে গেছে। এইসব এদের একটা প্ল্যান ছিল, কিন্তু দুজন মহিলাই জানতো যে তারা মারা গেছে। কারণ ব্যারনেসের দামি জিনিসপত্র তো এখানেই ছিল। এজন্য মার্গেটের স্বামীকে বলে যে সে গুলির আওয়াজ শুনেছিল। সে জানে যে তারা দুজন মারা গেছে, আর তাদের রিটারই মেরেছে, কারণ তার বন্দুকের সবগুলিই তেমনই আছে। এখানে সে তাকে বোঝায় যে রিটার অনেক চালাক, সে তাকে জেল খাটাতে পারে। কিন্তু এখন হেনজি চিন্তায় পড়ে যায়, এজন্য সে তাকে চলে যেতে বলে। সে তার ফ্যামিলিকে এভাবে মাঝপথে ছেড়ে যাবে না, আর না কাউকে তাদের ধ্বংস করতে দেবে। অন্যদিকে রিটারের উপর ডোরা বিরক্ত হয়ে গেছে, এজন্য সে এখন সিদ্ধান্ত নেয় যে সে তার থেকে দূরে চলে যাবে। কিন্তু রিটার তাকে বোঝায় যে সে যেন এমন না করে। কিন্তু ডোরার কথা ছিল সে এখন বদলে গেছে। যে উদ্দেশ্য নিয়ে সে এখানে এসেছিল তা সে ভুলে গেছে, আর সে শুধু প্রতিবেশীর পেছনেই পড়ে থাকে। সে পালিয়ে যায় জঙ্গলে, যেখানে তার দেখা মার্গেটের সাথে হয়, যে তাকে কিছু টাটকা মুরগির ডিম দেওয়ার কথা বলে, কিন্তু সে নিতে অস্বীকার করে। তখন মার্গেট তাকে জানায় যে ব্যারনেসের খুন হয়েছে আর তাকে তার স্বামী হত্যা করেছে, কিন্তু ডোরা তা মানতে রাজি ছিল না। অন্যদিকে আমরা রুডিকে দেখি যে সমুদ্রে ছিল, কারণ সে এখন একটা নৌকা দেখতে পেয়েছে, যার ক্যাপ্টেনের কাছে সে অনুরোধ করে যে সে যেন তাকে উপরে তুলে নেয়, যার জন্য সে রাজিও হয়ে যায়। এদিকে রিটারের কাছে এখন একটা নতুন জিনিস আছে লেখার জন্য। সে খুব খুশিতে সেটা লিখতে শুরু করে, আর এই কথা ডোরার সাথেও শেয়ার করে। ডোরা বলে যে এটা তো খুব খুশির কথা, আমাদের এটা নিয়ে সেলিব্রেট করা উচিত। সে রাজি হয়। তারপর ডোরা এই সেলিব্রেশন হিসেবে তাকে নিজের অসুস্থ মুরগি খাইয়ে দেয়, এটা জেনেও যেটা খেয়ে তার মৃত্যু হবে। কিছুক্ষণ পর সে দৌড়াতে দৌড়াতে মার্গেটের ফ্যামিলির কাছে যায় আর বলে যে তার স্বামী অসুস্থ। সবাই দৌড়ে আসে, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে মার্গেট জেনে ফেলে যে এর কি হয়েছে। নিজের শেষ সময় ডোরা তার মজা উড়ায়, কিন্তু রিটার তাকে অভিশাপ দেয় যে সে কখনো সুখী হবে না, আর তারপর সে মারা যায়। কয়েক মাস পর সেখানে গভর্নর আসে, যার মানে এটা ছিল যে মরার আগে রিটার গভর্নরকে চিঠি পাঠিয়েছিল যাতে সে হ্যানজিকে ফাঁসাতে পারে ব্যারনেসের খুনের দায়। গভর্নর এদের জিজ্ঞাসাবাদ করে। সেই সময় মার্গেট তার স্বামীর পক্ষ নেয় যে যে মানুষ এত বছর ধরে বেঁচে ছিল সে হঠাৎ পচা মুরগি খেয়ে কিভাবে মরতে পারে, এই কাজ তার বউয়ের। যখন শেষে কোনো সমাধান বের হয় না তখন গভর্নর ফিরে যায়, তার সাথে ডোরাও চলে যায়, আর হ্যানজির পুরো ফ্যামিলি এখানেই থেকে যায় সারা জীবনের জন্য, কারণ এটাই তাদের ঘর। শেষে আমরা জানতে পারি যে ডোরা জার্মানিতে চলে যায়, কিন্তু 1943 সালে তার ক্যান্সারের কারণে মৃত্যু হয়। তবে মরার আগে সে স্বীকার করে যে সে নিজের স্বামীর খুন করেছিল, কিন্তু কখনো রবার্ট, ম্যানুয়েল আর ব্যারনেসের লাশ খুঁজে পাওয়া যায়নি। এরই সাথে এই মুভির এখানেই সমাপ্তি ঘটে।